হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আইফোন 11 এই 2025 সালে এসে কিনবেন কি কিনবেন না এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন। তো ভিডিওটা স্পেশালি শুধু তাদের জন্যই। তো আমি আইফোন 11 সম্পর্কে মানে ইনডেপথ রিভিউতে যাব না। অনেক বড় বড় ইউটিউবার আছে, আপনারা সব ভিডিওগুলো দেখছেন, সবাই জানেন যে ডিভাইসটা কেমন। আমি শুধু আজকে আলোচনা করব যে আইফোন 11 এই 2025 সালে এসে নেওয়াটা ঠিক হবে নাকি না, আপনার টাকাটা কি উসুল হবে না টাকাটা জলে চলে যাবে। তো বিষয়গুলো জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আচ্ছা, আমি প্রথমে আলোচনা করব আইফোন 11 নেওয়ার বেশ কিছু কারণ নিয়ে। প্রথম যে কারণটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্যামেরা। এক্স্যাক্টলি আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আইফোন 11 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট করা হচ্ছে। তো এটা দেখে আপনারা হয়তো মানে ক্লিয়ার বুঝতেই পারছেন যে ক্যামেরা ইউজেবল, এটা খুবই ভালো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোই অসাধারণ। আর তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে পারফরমেন্স। এটা অ্যাপেলের পারফরমেন্স খুব বেশি ড্রপ করে না, এটা আপনার ভালো ইউজেবল, এটা নিয়ে আপনার কোনো হ্যাসেল হবে না। তারপরে আসি ব্যাটারি সেকশনে এটা আপনাকে মানে মোটামুটি কাজ চালিয়ে দেবে এরকম ব্যাটারি আছে এটাতে। হ্যাঁ, ব্যাটারি যে খুব একটা খারাপ সেটাও না, আবার খুব একটা ভালোও বলা যাচ্ছে না। আর সফটওয়্যার আপডেটের বিষয়টা নিয়ে আমরা অনেকেই জানি যে অ্যাপেল একটা লম্বা সময় পর্যন্ত এদের সফটওয়্যার আপডেটগুলো এদের ইউজারদেরকে প্রোভাইড করে থাকে, যার জন্য সফটওয়্যার আপডেটটা সম্ভবত এটা 2025 সাল চলতেছে, আপনারা 26 বা 27 পর্যন্ত এটার সফটওয়্যার আপডেট সম্ভবত পেলেও পেতে পারেন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা রিসেল ভ্যালু। আইফোন 11 না, শুধুমাত্র অ্যাপেলের যে কোনো ডিভাইসের রিসেল ভ্যালু অসাধারণ। আপনি আমাদের মধ্যে অনেকে এরকম আছেন যে আমরা একটা ডিভাইস কিনি, বেশ কিছুদিন ব্যবহার করি, তারপর সেটা আবার বিক্রি করে দেই। এটা যখন আমরা অ্যান্ড্রয়েড কিনি, মার্কেট থেকে নতুন কিনি, তো সেটা বিক্রি করতে গেলে আমাদের অনেকগুলো টাকা লস হয়ে যায়। কিন্তু আপনি যখন একটা অ্যাপেলের ডিভাইস ইউজ বিশেষ করে কিনবেন, আপনি যখন সেটা বিক্রি করতে যাবেন এরকমও হতে পারে আপনি 500 টাকা হয়তো প্রফিট করতেছেন, কিন্তু আপনার লস যাচ্ছে না। সরি, এবার আমি আলোচনা করব হচ্ছে না নেওয়ার কিছু কারণ নিয়ে। না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা অনেকটাই পুরাতন। এখন মার্কেটে চলতেছে হচ্ছে 16 প্রো ম্যাক্স, সেখানে এসে আইফোন 11 নেওয়াটা কতটুকু যৌক্তিক এটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। কারণ আপনি যদি বাজেটের কথা হিসেব করেন তাহলে এটা এখনো এই প্রাইস পয়েন্টে আপনাকে যেটা অফার করতেছে সেটা অসাধারণ। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যে আইফোন 11 যেহেতু 2019 সালে লঞ্চ হওয়া একটা ফোন, তো এই ফোনে এখন ম্যাক্সিমাম ব্যাটারি বুস্ট করা থাকবে, সেটা খুব স্বাভাবিক। তো অবশ্যই ফোন কেনার আগে ব্যাটারি বুস্ট করা আছে কি নাই এটা আপনি অবশ্যই চেক করে নেবেন, আর চেষ্টা করবেন 85 এর নিচে যে ব্যাটারিগুলো এখন বর্তমানে ডিভাইসে রান করতেছে এইগুলো না নেওয়ার জন্য। তারপরে না নেওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে ভাই এটার ডিসপ্লে হচ্ছে আইপিএস ডিসপ্লে। আপনার এক্সএস ম্যাক্সে এটার যে ডিসপ্লে দেওয়া ছিল ওটাও অ্যামোলেড দেওয়া ছিল বা ওলেড বলতেছে এটাকে। কিন্তু আইফোন 11 ব্যাটারি ব্যাকআপটা হয়তো খানিকটা বেশি দেবে, বা কি কারণে কোম্পানি এটা করছে আমি জানি না, কিন্তু এটা আইপিএস প্যানেল, কেনার আগে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা হচ্ছে ভাই 5G কানেক্ট করে না, ব্যাপারটা নিয়ে আমরা অনেক কথা বলি, 5G এই সেই অনেক স্পিড, কিন্তু এখন পর্যন্ত এটা অ্যাভেলেবল না যেহেতু বাংলাদেশে, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো না নেওয়ার কারণ যদি আমি আপনাকে বলি, সারমর্ম করে বলি, সেটা হচ্ছে ফোনটা অনেকটা পুরাতন, ফোনে ব্যাটারি বুস্ট করা থাকতে পারে, আইপিএস ডিসপ্লে, আর 5G কানেক্টিভিটিটা নেই। এই সবকিছু মিলিয়ে এবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ফোনটা আপনি নেবেন কি নেবেন না। আমি যদি ব্যক্তিগতভাবে আমার সাজেশন দিই তাহলে আমি বলবো যে এই সময়ে এসে 30 থেকে 31 হাজার টাকার মধ্যে যে ডিভাইসগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হচ্ছে আইফোন 11। আপনি যদি মনে করেন যে এই ডিভাইসটা আপনি নিতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন বা বাইরে যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আপনারা অনেকেই জানেন যে আমার ছোট একটা ফোনের ব্যবসা আছে। আমি খুব বড় মাপের কোনো ব্যবসায়ী না, আমি খুবই ছোট সাধারণ ক্ষুদ্র একজন ব্যবসায়ী, কিছু ফোন কেনা বেচা করি। আর এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করতেছি এই কারণেই যে যেহেতু আমি পুরাতন ফোন কেনা বেচা করি, সে কারণে বেশিরভাগ সময় আমার কাছে পুরাতন ডিভাইস গুলো আসে। অনেকে এরকম আছেন যে 2020 সালে একটা ফোন লঞ্চ হয়েছে, 2021 সালে একটা ফোন লঞ্চ হয়েছে, এখন বর্তমান সময়ে এসে ফোনটা নেওয়া উচিত হবে কি হবে না এটা নিয়ে কনফিউশনে ভোগেন। তো আমার মনে হলো যেহেতু এই ডিভাইস গুলো আমি কেনা বেচা করি, এই জায়গাগুলো থেকে আমার অভিজ্ঞতার আলোকে আমি হয়তো আপনাকে এটুকু সাজেশন দিতে পারি যে এই সময়ে এসে কোন ডিভাইস গুলো আপনার কেনা উচিত হবে বা কোনগুলো ডিভাইস কেনা উচিত হবে না। আর এই বিষয়গুলো জানতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার প্রোফাইলের সাথে থাকুন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর বর্তমানে আইফোন 11 যারা ইউজ করতেছেন আপনাদের নিজস্ব মতামতগুলো জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। এবং ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
Like the video, don't forget to like it and definitely share your valuable comments. And if you are new to my channel, subscribe and click the bell icon.